তিনি শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামলের কথা এনেছেন, শেখ হাসিনার জীবনের প্রথম শাসনামলের কথা এনেছেন এবং দ্বিতীয় শাসনামলের কথা এনেছেন। আমি বলবো না শুধু আওয়ামী লীগের শাসন না, সব শাসন মিলেই কেউ আমাদের প্রত্যাশার দ্বারের কাছে আসতে পারে। বরঞ্চ দুটি জিনিস আমরা পেয়ে গেছি স্বাধীনতার পর, আগেও ছিল, পরেও আছে। একটা দুর্নীতি আর একটা তার ঘনিষ্ঠ বন্ধু দুঃশাসন। এই একটা আর একটা সম্পর্ক। যারা দুর্নীতি করতে চায় তারা সুশাসন দিয়ে দুর্নীতি করতে পারে না, এই জন্য দুঃশাসন তাদের উপহার দিতেই হয়, জনগণকে চাপাইয়া দিতেই হয়। তারা সেটা করেছে এবং সর্বশেষ দুঃশাসনের রূপ, ভয়ঙ্কর রূপ দেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। একটা দেশের শাসক শুধু তার ক্ষমতার জন্য এতগুলো মানুষকে অবলীলায়, আমি বলবো ঠান্ডা মাথায় তিনি খুন করতে পারলেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত, কিন্তু আমরা চাই না যে আমাদের প্রতিপক্ষ হলেও কারো উপরে সে অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা এও বলেছি যে হাজার হাজার মামলা আমরা করব না, আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় হয়তো মামলা করব, কিন্তু একজন নিরপরাধ মানুষকে আমরা মামলার আসামি করব না। 10 জন অপরাধের সাথে একটা মানুষ যদি নিরপরাধ হয়ে তাকে আসামি করি, তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হয়ে যাব। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা খুবই সতর্ক। অনেকে বলে যে এখন তো দেখি 500-700 লোককে দিয়ে মামলা করা হয়। আমরা উত্তর দিই, ভাই যে মামলা করেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এর জবাব আমার কাছে নেই। আমরা এই কাজ করি না। আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে তাদের দোকানে ঢুকে আমাদের কর্মীরা একটা মেসের কাঠের উপরে হাত দেয়। আমরা বলেছি চাঁদাবাজি আমাদের কাজ না, আমরা বলেছি ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না, এখানে সেখানে দখলদারি আমাদের কাজ না। অতীতে সরকার এটা করেছে বলে মানুষ তাদের উপরে খেপে গিয়ে আজকে এই পরিণতি হয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে একই রাস্তা তাদেরকে ধরতে হবে। এ কাজ আমরা করব না। আমি আমার দেশকে ভালোবাসলে আমি চাঁদাবাজি করি কিভাবে, আমি দখলদারি করবো কিভাবে? এটা তো আমার পক্ষে সম্ভব না। এই শিক্ষা আমরা আমাদের কর্মীদেরকে দেই না। যে পুলিশ আমাদেরকে এত কষ্ট দিয়েছেন, সেই পুলিশকে সহায়তা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি যে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, বসার মতো চেয়ার টেবিল পর্যন্ত নেই। আমরা আমাদের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছিলাম যে আমাদের ফান্ড থেকে চেয়ার টেবিল কিনে ওখানে পৌঁছে দিয়ে আসে, কাজ শুরু হোক। তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা কাজ করেন থানার ভিতরে, আমরা বাইরে পাহারা দিচ্ছি, সমস্যা নেই। তো মানুষের জন্য কাজ করেন। ভুল মানুষ করে, মানুষের যদি রিয়েলাইজেশন আসে, এটাই তো বড় কথা। আওয়ামী লীগের নেতারা তারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে 2 দিনের মাথায় তাদের দলের 5 লক্ষ নেতাকর্মীকে সবাই মিলে আমরা খুন করে ফেলব। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কি হয়? বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা দেশকে এবং মানুষকে ভালোবাসে এবং সম্মান করে। আমরা বলেছিলাম যদি কারো আপনজন খুন হয়ে থাকেন, গুম হয়ে থাকেন, পঙ্গু হয়ে থাকেন, সম্পদ হানি ঘটে, ইজ্জতের হানি ঘটে, আপনি আদালতে যান, বিচার চান, আমরা আপনাকে সাহায্য করব। কারণ বিচার পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিক। এবং অপরাধের বিচার যদি না হয় তাহলে অপরাধের সংস্কৃতি তৈরি হয়ে যাবে এবং এই দুনিয়ার আর শৃঙ্খলা থাকবে না। আমি আপনি যে প্রাইমারি স্কুলে পড়েছি তার প্রত্যেকটা ইট, বালু, পাথর, নুড়ি, পানি, মিস্ত্রির হাত, সিমেন্ট, রড সবগুলোর সাথে সারা দেশের 18 কোটি মানুষের টাকা এখানে মিশে আছে। রাষ্ট্রে কারো টাকা ট্যাক্সের আলাদা করে রাখা হয় না যে এটা ব্যবসায়িক ট্যাক্স আর এটা চাকরিজীবীদের ট্যাক্স আর এটা আমাদের ভিক্ষুক ভাই বোনদের ট্যাক্স। নো, সবার টাকা এক জায়গায়।
কাজেই রাষ্ট্রের প্রত্যেকটি শিক্ষিত নাগরিক সারা দেশবাসীর কাছে দায়বদ্ধ। এটা যদি থাকতো মগজে, তাহলে মানুষের সম্পদে হাত দেওয়া সম্ভব নয়। যদি আল্লাহর ভয় থাকতো, মানুষের সম্পদে হাত দেওয়া সম্ভব নয়। এই জন্য দুঃশাসনের জাতাকলে দুর্নীতি হয়েছে তাদের সঙ্গে। একটি সমাজ এবং কল্যাণময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি, কারণ প্রতিবারই বুঝে যাবে তখন আমাদের দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে। সহজ ফজরের নামাজ পড়তে যায়, এই কারণে তাকে সন্দেহ করানো শিবির নিশ্চিত। এই আমি বলি, আসুন আমরা একটি সুশাসন কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা, এইখানে আমরা তার বিচার পাইনি, বিচার পেয়েছি। যদি আজকে কোরআনের শাসন একই রকম ভাবে নিরাপদে ছিলাম, ভাই আপনাদের কাছে সেই অনুরোধ রাখি। বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সাবেক জেলা আমির, অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, আমাদের অমুসলিম নেতৃবৃন্দ ভাইরাও এখানে উপস্থিত আছেন, সবাইকে يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم قدير। তবে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি। أرضيتم بالحياة। তখন থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত একটা নতুন বোনের পক্ষে নিয়ে যাওয়ার জন্য শেখ মুজিবুর সহ সেখানে আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন। ডাক্তার শফিকুর রহমান 24-এর গণ অভ্যুত্থানে যখন সেই পিছিয়ে আসামি সংখ্যা ছিল 220 জন, আর একটাতে ছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সকল শহীদ এবং আহত ভাইদেরকে যারা বিদেশি